অক্ষয় তৃতীয়া, যা হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত পবিত্র এবং শুভ তিথি। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়। অক্ষয় শব্দের অর্থ হল যার ক্ষয় নেই বা যা অনন্ত। এবার আসা যাক অক্ষয় তৃতীয়ার ইতিহাস ও পৌরাণিক কিছু কাহিনী নিয়ে। ত্রেতা যুগের সূচনা। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই পুণ্যতিথিতেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল। পরশুরাম জয়ন্তী, এই দিনটি বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিন হিসেবেও পালিত হয়। বেদব্যাস ও মহাভারত। বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ার দিনই মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা শুরু করেছিলেন। গঙ্গা অবতরণ। পুরাণে বর্ণিত রয়েছে এই দিনেই স্বর্গ থেকে পবিত্র গঙ্গা মর্তে নেমে এসেছিলেন। অন্নপূর্ণা পূজা। দেবী অন্নপূর্ণার আবির্ভাব দিবস হিসেবেও এই দিনটিকে গণ্য করা হয়। দ্রৌপদীর অক্ষয় পাত্র। মহাভারতে বনবাসকালে পঞ্চপাণ্ডব যখন খাদ্য সংকটে পড়েছিলেন, তখন অক্ষয় তৃতীয়ার দিনই সূর্যদেব দ্রৌপদীকে অক্ষয় পাত্র প্রদান করেছিলেন, যাতে কখনো খাবারের কোনো অভাব না হয়। শ্রীকৃষ্ণ ও সুদামা। কথিত রয়েছে এই দিনেই শ্রীকৃষ্ণের পরম মিত্র সুদামা তার সাথে দেখা করতে এসেছিলেন এবং কৃষ্ণ সুদামাকে দরিদ্র থেকে মুক্তি দিয়েছিলেন। এবার আসা যাক কেন এই দিনটি বিশেষ হিসেবে গণ্য করা হয়। এই দিনে যে কোনো শুভ কাজ বা পূজা পাঠের ফল অক্ষয় বা অনন্তকাল অক্ষত থাকে, এমন বিশ্বাস প্রচলিত। এটি নতুন ব্যবসা, সোনা কেনা বা কোনো নতুন কাজ শুরুর জন্য বছরের অন্যতম সেরা একটি দিন হিসেবে বিবেচিত।